আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বয়সন্ধিকাল নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছিলাম। শিশুদের বয়সন্ধিকালটা খুব কমপ্লিকেটেড একটা সময়, যেটা শিশু বিকাশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেজ, এবং এই স্টেজ নিয়ে আসলে বলার মতো অনেক কথা আছে, অনেক কথা আছে। বাট আজকের ভিডিওতে যেহেতু আমি বয়সন্ধিকাল নিয়ে কয়েকটা সিরিজ দিব, এবং আমার ইউটিউব চ্যানেলে আরও কিছু বয়সন্ধিকাল নিয়ে ভিডিও অলরেডি আছে, তো আমি আজকে প্রথমে আলোচনা করছি বয়সন্ধিকালের বয়স কোনটা, কতটুকু কী, এবং হরমোন ডেভেলপমেন্ট কখন থেকে স্টার্ট হয়। 13 থেকে 21 বছর বয়স পর্যন্ত মূলত মানে হরমোনাল ডেভেলপমেন্টটা শেষ হয়ে যায়। 21 বছরের পরে আসলে মানে হরমোনাল ডেভেলপমেন্ট বা আপব্রিঙ্গিং আর হয় না। সো শিশুদের এই সময়ে আপনাদের বাসায় যদি 13 থেকে 14 বছরের কোনো ছেলে বা মেয়ে থাকে, তাদের আচরণ খুবই কমপ্লিকেটেড থাকে, এবং তারা নিজেরাই অনেক সময় বুঝতে পারে না তারা আসলে কী চায়। তারা নিজেরা কনফিউজ থাকে যে তাদের লাইফের আসল মেইন মোটো কী, তারা কী নিয়ে বেঁচে আছে, কী করতেছে, কেন করতেছে। তাদের মুড সুইং খুব বেশি হয়, মুড ফ্লাকচুয়েশন হয়। পেয়ার গ্রুপের সাথে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং করে তারা সেখানে সুখ খুঁজতে চেষ্টা করে। বাবা মার সাথে একটা দূরত্ব তৈরি হয়, এতে করে দেখা যায় যে পারিবারিকভাবে, সামাজিকভাবে একটা মানে অস্থিরতার দিক থেকে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে ওই সময়টা বাচ্চারা পার করে। বসন্তকালের প্রধানত ক্রমোন্নতিমূলক আচরণগুলো একটির পর একটি বিকশিত হতে থাকে। শিশুদের মধ্যে, ছেলে শিশু বা মেয়ে শিশুদের মধ্যে এই ডেভেলপমেন্টটা একটু ডিফারেন্ট ওয়েতে হয়। ছেলে শিশুটা যেভাবে হয়, মেয়ে শিশুটা ঠিক সেভাবে হয় না, আবার মেয়ে শিশুটা যেভাবে হয়, ছেলে শিশুটা সেভাবে হয় না। এটা একটা ইস্যু। আরেকটা যেটা ব্যাপার হয় সেটা হচ্ছে এই সময়ে তাদের বডির বিভিন্ন পার্ট, স্পেশাল পার্ট, যেটাতে তাদের হরমোনাল বিশেষ কিছু আচরণ মানে ইমপ্রুভ হবে, সেই পার্টগুলো যেহেতু বিকশিত হয়, সো এই সময়ে তাদের লিঙ্গ নির্ধারণ এবং হরমোনাল কিছু ইস্যু থেকে যেই প্রক্রিয়াগুলো হয়, সেই প্রক্রিয়াগুলো এই সময় খুব সোচ্চারভাবে হয়। হ্যাঁ, সো এই সময় বাচ্চাদের সাথে আপনি বন্ধুসুলভ আচরণ করুন, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি বোঝার চেষ্টা করুন যে ও কেন রাগ করছে, ও কেন জিদ করছে, ও কেন হাইপার হয়ে আছে, বা ও কেন অস্থির হয়ে আছে, ও কেন ঘুমাচ্ছে না। ওর সাথে কথা বলুন কারণ এই সময়টা খুবই সেন্সিটিভ একটা পিরিয়ড বাচ্চারা পার করে। তখন বাচ্চারা নিজেরাই জানে না আসলে নিজেরা কী করছে। পিউবার্টি স্টেজটা লাইফের অনেক ইম্পর্ট্যান্ট পিরিয়ড, এবং আপনার বাবা মা হিসেবে আপনার যদি পিউবার্টি স্টেজের একটা বাচ্চা থাকে, তাকে আপনাকে সাপোর্ট করতে হবে, তাকে বুঝতে হবে, তাকে বুঝাই দিতে হবে। অ্যাডাল্টও না সে, আবার সে একদম যে ছোট তাও না, আবার একদম অনেক বড় হয়ে গেছে তাও না। এই জন্য এই ধরনের বাচ্চাদেরকে মানে হ্যান্ডেল করার ক্ষেত্রে অনেক মানে সেন্সিটিভ ওয়েতে হ্যান্ডেল করতে হবে আপনার। কারণ অনেক সময় দেখা যায় যে বাবা মার সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, এটা কিন্তু পরবর্তী জীবনে যে অনেক ইফেক্ট ফেলে। অথবা একটা ব্যাড পেয়ার গ্রুপসের সাথে সে মিশে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা মানে তার জীবনী শক্তি এবং তার সব কিছুতে সে কিন্তু পিছিয়ে যায় অনেক ক্ষেত্রে। এই জন্য আপনি আমাদের প্রত্যেকের উচিত পেয়ার গ্রুপের এবং পিউবার্টি স্টেজের যে কোনো ছেলে বা মেয়ের সাথে খুব বন্ধুসুলভ আচরণ করে তার কাছ থেকে তার সমস্যাগুলো শোনা এবং সমস্যাগুলোর সমাধানগুলো করার একটা প্রক্রিয়া জাত করা। খুব ভালো থাকবেন, এবং এই বয়সন্ধিকাল নিয়ে আমি আরও ভিডিও তৈরি করবো, মাত্র তো স্টার্ট করবো।